প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমন্বয়ে মহাসমারোহে পালিত হচ্ছে যোগ দিবস। ঠিক তেমনই নদিয়া জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। রবিবার নদিয়ার শান্তিপুরের ভাগীরথী নদীর তীরে যোগ দিবসকে কেন্দ্র করে দেখা গেল এক অনন্য চিত্র। জাতীয় পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে যোগ দিবস পালন করল শান্তিপুরের অন্যতম প্রতিষ্ঠান ওম যোগা থেরাপি সেন্টার। কচিকাচাদের উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো। পিরামিড বিভিন্ন কৌশলে যোগাসনের মধ্যে দিয়ে সৌন্দর্যময় হয়ে ওঠে ভাগীরথী নদী তীরবর্তী। শীতল হাওয়ায় ভেসে ওঠে জাতীয় পতাকা। মনোরম পরিবেশের এক অনন্য আকর্ষণ হয়ে ওঠে আজকের এই আন্তর্জাতিক যোগা দিবস। ওম যোগা থেরাপি সেন্টারের কর্ণধার তপন দেবনাথের কথায়, রাজ্য সরকার বদলেছে, নতুন সরকারের কাছে একটাই আবেদন, যোগাসনে যুক্ত থাকা ছেলে মেয়েদের কথা অবশ্যই চিন্তা ভাবনা করবে রাজ্য সরকার। কারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই এই যোগাসন প্রশিক্ষণ নিয়ে থাকে। আর্থিকভাবে দুর্বল হলেও বিভিন্ন প্রতিযোগিতায় অর্থ ব্যয় করতে হয় নিজেদের। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার যদি যোগাসন প্রতিষ্ঠানগুলির ওপর একটু নজর দেয়, তাহলে সচ্ছলতার সাথে আরও বড় সফলতা অর্জন করতে পারবে নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা। আমি একটাই অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীকে এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে, যে যোগের জন্য যদি কিছু ভাবা হয়। তা বিভিন্ন কারণবশত অনেকে যোগা থেকে সরে যাচ্ছে। কারণ একটাই, দেখুন আমরা যাচ্ছি, বাচ্চারা যাচ্ছে নিজে পয়সা খরচা করে, এমনকি আমরা ট্রেনে যাচ্ছি নিজে পয়সা খরচ করে, বিদেশে যাচ্ছি নিজে পয়সা খরচ করে। তা আমাদের এই ব্যাপারে যদি পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল করতে যাচ্ছে, যদি একটু দেখেন এই ব্যাপারটা, তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। কারণ একটা কমিশন করতে গেলে যদি আমরা বিদেশে যাই, মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা খরচা। একটা গরিব ঘরের পক্ষে সম্ভব নয়। আমাদের সেন্টার থেকে যে আমরা তুলে দেবো সেটাও পাওয়া যায় না। সামথিং হয়তো কিছু অল্প স্বল্প তুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য, ভারতবাসীর জন্য, তাদের জন্য যদি আপনারা একটু ভাবেন স্যার, তাহলে আমরা খুব খুশি হব এবং সমাজটা সুস্থ থাকবে। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।